হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে মূলত কথা হবে রাজদাকে নিয়ে। তো রাজদার একটা স্টেটমেন্ট দেখলাম একটা ইন্টারভিউতে, এত ভালো লাগলো ব্যাপারটা দেখে, মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। কারণ সোশ্যাল মিডিয়াতে এত ট্রোল, এত খিল্লি, এত মজা হচ্ছে, এবং আমরা সবাই জানি এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কোনো হাজব্যান্ড দেখে যে তার ওয়াইফ কোনো প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আগুন লেগে যাচ্ছে, মানুষ রীতিমতো রাজদাকে খোঁচা দিয়ে পোস্ট করছে। অনেকে তো এরমও পোস্ট করছে যে দেব শুভশ্রী আবার বিয়ে করেনি, রাস্তাকে ডিভোর্স করেনি, অনেক ধরনের কথাবার্তা চারদিকে ঘুরছে, এবং সেগুলো বিরাট রকম রিচও পাচ্ছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার একমাত্র ট্রেন্ডিং জায়গা নিয়ে নিয়েছে হচ্ছে দেব শুভশ্রী। এটার সামনে সবকিছু ফিকে পড়ে গেছে। এমনটা সচরাচর দেখা যায় না। সাধারণত বাংলাতে অন্যান্য জায়গার জিনিস নিয়ে বেশি মাতামাতি হয়, সেখানে যে অনেকদিন পরে দেব শুভশ্রীর ফিরে আসা নিয়ে এতটা মাতামাতি, যেখানে বাকি সবকিছু ফিকে, এমনটা দেখা যায় না। কিন্তু এই সব কিছুর ভিড়ে কোথাও গিয়ে কিন্তু বুক চিনচিন করে, কোথাও গিয়ে কিন্তু মনে সে ধাক্কা লাগে সেই হাজবেন্ডের। মানে সেটা তো মানতেই হবে, তোমরা তাকে অস্বীকার করতে পারবে না। এবং চারপাশে হিউজ রকমের ট্রোলিং খিল্লি এইসব কিছু হচ্ছে। এবং আমি কালকে একটা ভিডিও করি যেখানে আমি বলি যে এই রাজদা এবং রুক্মিণীদি, এদের সাপোর্ট না থাকলে এই ইভেন্টটা কিন্তু এত সুন্দরভাবে হতো না। মানে দেবদা শুভশ্রী এতটা সাবলীল থাকতে পারতো না, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি বলো আর নাই বলো, তোমার যদি বাড়ি থেকে কোনো রকম কোনো আপত্তি থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, তোমার মধ্যে সেই জায়গাটাই থাকবে না যে একটা জিনিস আমি মন থেকে করি, এটা তো করতেই হবে। এবং এত সবকিছুর ভিড়ে যে রাজদা শুভশ্রীদিকে কতটা ভালোবাসে, সবচেয়ে এটা বড় কথা কি, শুভশ্রীদি এবং রাজদা এখন ভালো রয়েছে, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। এবং রাজদা কতটা সাপোর্টিভ একটা হাজবেন্ড, এবং আজকের দিনে দাঁড়িয়ে সবারই এই ভাবনা চিন্তাটা থাকা উচিত। এবং নিজের মানে ওয়াইফের প্রতি বিশ্বাসটা কোথাও গিয়ে থাকাটা সব থেকে বেশি আই থিঙ্ক ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে কত রকমের ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, নানা রকম কারণের জন্য। একে অপরের প্রতি বিশ্বাস না থাকায়, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং না থাকায়, একে অপরের প্রতি রেসপেক্ট না থাকায় আমরা সেটা দেখতে পাচ্ছি। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান টাইমে এরকম একটা পরিস্থিতিতে এই যে জিনিসটা, সেটা কিন্তু একটা সুন্দর বার্তা মনে হয় কোথাও গিয়ে দিচ্ছে। তো এই যে ইভেন্টটা নিয়ে রিসেন্টলি মিডিয়া একটুখানি কোথাও গিয়ে রাজদাকে খেপাবার মতো করেই প্রশ্ন করে যে তোমার এই সময় দাঁড়িয়ে কেমন লাগছে। মানে মিডিয়াদেরও বলি, আর এই যে দেব শুভশ্রীর ইন্টারভিউ নিল, আমি দেখলাম, মানে দেবদা আলাদা করে ইন্টারভিউ দিল, শুভশ্রী আলাদা করে ইন্টারভিউ দিল। ধূমকেতু সিনেমা নিয়ে কথা কম হচ্ছে, রাজদা কি মনে করছে, রুক্মিণীদি কি মনে করছে, দেবদার এখন কেমন লাগছে, শুভশ্রী, এই ধরনের কোশ্চেন। আর আজকে এই ইভেন্ট এত সুন্দর হলো, রাজদা নিজের মন থেকে খুশি রয়েছে, এই সব কিছুর ভিড়ে মিডিয়ার প্রথম প্রশ্ন এই দেবদা শুভশ্রীর দিকে একসঙ্গে দেখে তোমার কেমন লাগে। ভাই মিডিয়াদেরও বলি আরই, মানে কোশ্চেনের মানে কি বলবো, কোশ্চেনের লিমিটটা কোথায় এসে নেমেছে, জাস্ট কিছু বলার নেই। তো সেটাকে খুব সুন্দরভাবে রাস্তা উত্তর দিয়েছে, দেখে এত ভালো লাগলো। রাস্তা একটা সুন্দর কথা বলে যে আমি ইভেন্টটা যেটুকু যা পরে দেখলাম বা শুনলাম, রেকর্ডিং ভার্সন যেটা আমি দেখলাম, আমার দেখে মনে হচ্ছিল যে আমিও যেন সেই দর্শকের একটা অংশ হতে পারি, আমিও সেই মোমেন্টটা দেখতে পাই। দেখো, এটা তো ভুললে হবে না, আজকে দেব এবং শুভশ্রী জুটিটা যেটা নিয়ে আজকে এত মাতামাতি, এটাকে এনেছে কে? রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী না থাকলে আমরা তো দেব শুভশ্রী জুটিটাকেই পেতাম না। আজকে তার অবদান কিন্তু কোনো অংশে কম নেই। ইভেন্ট হওয়ার পেছনে যেমন তার অবদান রয়েছে সাপোর্টিভ হাজব্যান্ড হিসেবে, তেমন অ্যাজ এ ডাইরেক্টর দেব শুভশ্রীকে পাওয়া সব থেকে বড় তার অবদান, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী। এবং রাজ চক্রবর্তী কিভাবে তখন নায়ক নায়িকাদের প্রেজেন্ট করতে আমরা দেখেছি, যে জুটিকে আনছে সেটাই তখন আইকনিক। সোহম পায়েল জুটি, দেব শুভশ্রী জুটি, রাহুল প্রিয়াঙ্কা জুটি, প্রত্যেকটা কিন্তু আইকনিক হয়েছিল। তার কারণ তার ভিশন, তার পরিচালনা, এটা তো আমরা কখনো অস্বীকার করতে পারি না। তো আজকে দেব শুভশ্রীকে নিয়ে যে উন্মাদনা, দেব শুভশ্রীকে নিয়ে আমাদের যে ইমোশন, সেটা কিন্তু মেন কারিগর কিন্তু রাজ চক্রবর্তী। এবং রিসেন্ট টাইমে আমরা জানি যে এই যে ইভেন্টটা হয়েছে, সেখানে কিন্তু আহ, দেবদাও নানা রকম মজা করে কথা বলেছে, শুভশ্রীদিও নানা রকম মজা করে কথা বলেছে, সন্তান নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। এই সব কিছুর ভিড়ে আমি দেখলাম রাজদা কিন্তু দেবদাকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বললো না। হ্যাঁ, সন্তানের সময় ঘটেছিল, এবং সেটা অনেকটা হয়তো সিনেমা প্রমোশনের জন্য সে উল্টোপাল্টা কিছু করেছিল, সেটাকে আমি কখনোই সাপোর্ট করিনি। কিন্তু সিনেমাটা ভালো লেগেছিল, কিন্তু আমি বলেছিলাম ভালো। আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজদার অবদানটা কতটা আমরা সবাই জানি, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখান থেকে দাঁড়িয়ে এই যে দেবদাকে নিয়ে তার বক্তব্যটা, যে দেব আজকে অনেক সুন্দর একটা জায়গাতে গেছে, যেভাবে সবটাকে হ্যান্ডেল করছে, এবং আমি আজও বিশ্বাস করি যে শুভশ্রীর সঙ্গে দেবকি সব থেকে ভালো মানে, এই যে স্টেটমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে এত কিছুর পরেও, এটা করতে কিন্তু ভাই দম লাগে। এবং এই ইভেন্টটা সম্পর্কে যেটা রাজ চক্রবর্তী বলছে, সেটাও খুব ভালো লাগলো আমার, যে এইরকম ইভেন্ট বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড পরিমাণে দরকার। এবং আজকে ইন্ডাস্ট্রির স্বার্থে ওরা যে এক জায়গাতে এসে দাঁড়িয়েছে, আমি কেন সেখানে বাধা হয়ে দাঁড়াবো? আমি কেন সেখানে বাধা হয়ে দাঁড়াবো? প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে, আমার জীবনে অতীত আছে, তাহলে আমি কেন বাধা হয়ে দাঁড়াবো? এই যে স্টেটমেন্ট এত অনেস্টি দিয়ে যে বলা, সেটা কিন্তু বলতে ভাই দম লাগে। তো এই যারা ট্রোলিং করছে, কয়েকজন ক্রিয়েটারকে দেখলাম মজার মজার ভিডিও করছে, সেখানে কেউ রাজ চক্রবর্তী হয়ে যাচ্ছে, কেউ রুক্মিণী হয়ে যাচ্ছে। ঠিক আছে, মজা করছে, ঠিক আছে, আমিও অনেকগুলো শেয়ার করেছি, অস্বীকার করবো না, মজা হিসেবে লোক শেয়ার করছে, ঠিক আছে, ওটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু নিজের লাইফে যখন এরকম ঘটনা ঘটবে, সবাই এতটা সহজভাবে নিতে পারবে তো, যেটা যেটা আজকে রাজদা পারছে। রুক্মিণীতির কথা আসছে না, কারণ রুক্মিণীতির কোনো স্টেটমেন্ট এখন আমরা শুনতে পাইনি। কিন্তু রাজদার যেহেতু স্টেটমেন্টটা সামনে এলো,
ওপেনলি এসে কথা বলছে, মিডিয়ার কাছে সেরকম ব্যাপারে লুকোছাপা বা কিছু সে যে করছে না, এটাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয়। তো আমার ব্যাপারটা ভালো লাগলো যে কারণে কথা বললাম। কারণ দেব শুভশ্রী যেমন আমাদের কাছে ইমোশন, রাজদাও কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। সিনেমা হলে তখন যাওয়ার ক্ষেত্রে বাংলা সিনেমা, বাংলা প্রেমের সিনেমা দেখতে যাবো, এটার ক্ষেত্রে কিন্তু রাজদার অবদান আমার মনে হয় বিরাট হবে। তো রাজদাও কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। তো এই সব কিছুর ভিড়ে দেব শুভশ্রী রাজ এই যে মিলেমিশে একাকার, এটা ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় কিন্তু কোথাও গিয়ে ভালো। এই সব কিছুর ভিড়ে দেব শুভশ্রীর বন্ধুত্ব, সব কিছুর ভিড়ে যদি আমরা দেখি ইন ফিউচার রাজদার পরিচালনায় দেব শুভশ্রী আবার আসছে, এর থেকে আনন্দের তো কিছু হতে পারে না। তো আমিও সেটাই আশা করছি, মন থেকে চাইবো সেটা হোক। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। তো এটাই আমার বলার। তোমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।